হনুমান চল্লিশার পাঠ কী লাভ হবে? হনুমান চল্লিশার পাঠ বিধি মেনে করুন। হনুমান চল্লিশার পাঠ কতদিন করবেন, কী লাভ করবেন? আপনি যেদিন থেকে হনুমান চল্লিশা পাঠ শুরু করবেন সেই দিন থেকে বাড়িতে ধীরে ধীরে আপনার ভূত প্রেতের বাধা সমস্ত নেগেটিভ এনার্জি এই হনুমান চল্লিশার প্রভাবে ধীরে ধীরে কেটে যাবে। যে বাড়িতে আপনার কারণে অকারণে সবসময় ঝগড়া হচ্ছে, অর্থহানি হচ্ছে, রোগ জ্বালা হচ্ছে, উন্নতির বাধা, বাচ্চাদের পড়াশোনার বাধা, বাড়িতে কোনো শুভ কার্য হচ্ছে না, সব সময় বাধা, সেই সময় একমাত্র উপায় হচ্ছে হনুমান চল্লিশা পাঠ আপনাকে এই সমস্ত সমস্যা সমাধান থেকে রক্ষা করবে। আপনার পিতৃদোষ কাটবে। যেইভাবে বলবো সেইভাবে হনুমান চল্লিশা পাঠ করুন। পূর্বপুরুষরা খুব প্রসন্ন হবে, আপনি সুখ শান্তি লাভ করবেন। হনুমান চল্লিশা যেদিন থেকে পাঠ করবেন, হনুমানজি যখন আপনার উপর প্রসন্ন হবে তখন আপনি হনুমানজির ছবি দেখবেন, কিংবা কোনো মন্দিরে আপনি হনুমানজির পুজো দিতে যাচ্ছেন দেখবেন। কেমন মূর্তির সামনে পুজো করবেন? হনুমানজির অভয়া মূর্তি কিংবা রাম দরবারের ছবির সামনে পুজো করবেন। প্রথমে আপনি রামচন্দ্রের বন্দনা করবেন। যদি না জানেন বলবেন রাম রাম শ্রীরাম জয় 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 রাম, জয় 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 রাম, জয় রাম শ্রীরাম বলবেন। তারপর হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশার পাঠ 3, 5, 7 করতে পারেন, এবং যেদিন করবেন একটি নির্দিষ্ট সময়ে করবেন। শুক্লপক্ষের মঙ্গলবার থেকে আরম্ভ করলে ভালো হবে। আপনি একটি আসনে বসে করবেন, সেই আসনটি কেউ যেন না বসে, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আপনার যথাসাধ্য যা আপনার উপাচার জোগাড় করতে পারবেন তাই দেবেন। ছোলা, গুড়, লাড্ডু, নারকেল যা পারবেন তাই দেবেন। আপনি যখন আস্তে আস্তে আধ্যাত্মিক জগতে প্রবেশ করবেন তখনই আপনি অনুভব করতে পারবেন হনুমানজি আপনার উপর প্রসন্ন হয়েছে। আপনার বাড়িতে আপনার যে সমস্যা সেই সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। হনুমানজি অন্তর্যামী, তিনি আপনাকে কিচ্ছু চাইতে হবে না। তিনি আপনার সমস্ত সমস্যা ধীরে ধীরে আপনার সব ঠিক করে দেবেন। হনুমান চল্লিশা রোজ পাঠ করুন, সুন্দরাকাণ্ড পড়ুন, হনুমানজির উপর বিশ্বাস রাখুন, ভরসা করুন, শ্রদ্ধা করুন, আপনার সমস্ত রকম মঙ্গল হবে।